চলো আজকে ইউটিউবারদের কিছু কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রোডাক্ট তো অনেক দেখিয়েছি, মেকআপ করতে করতে কোনটা কোথায় দেয় আশা করি অনেক ভিডিওতে দেখিয়েছি। তোমরা সবাই জানো কোনটা কোথায় লাগায়, তাই সেগুলো না জানিয়ে সেগুলো না বলে আজকে কয়েকটা কথা বলি। তোমরা যারা আমার মেকআপ ভিডিও দেখো তারা সবাই আমাকে প্রায় দেখেই থাকো মেকআপ লুক, আবার যারা ভ্লগ দেখো তারা তো দেখেই থাকো যে আমি ভ্লগিং করছি উইদাউট মেকআপ। তো কিছু কিছু পার্সনের ভীষণভাবে চিন্তিত থাকে আর কি আমাদেরকে নিয়ে, এই ইউটিউবারদের নিয়ে। তারা ভাবে যে আমরা মেকআপ ছাড়া চলতেই পারি না। আবার অনেকেই ভাবে বাবা বাড়িতে এরকমভাবে থাকে, একটু কিছু রেডি ফেডি হয় না। তাদের জন্য আমি কয়েকটা কথা বলতে চাই। যখন আমি মেকআপ ভিডিও দেখাচ্ছি, আমি যদি মেকআপটাই না করি তাহলে তোমাদেরকে কি দেখাবো? আর যখন আমি ভ্লগিং করছি, আমি বাড়িতে কীরকমভাবে থাকি সেই লাইফস্টাইল, মানে আমার রিয়েল লাইফস্টাইলটা না দেখিয়ে আমি কি মেকআপ করে মানে ফেক লাইফস্টাইল দেখাবো? আমার কাছে প্রশ্ন এই দুটো। তো অনেকেই অনেক ইউটিউবারদের নিয়ে ট্রোল করো যে দেখো বাড়িতে কাজের মাসির মতো ঘুরে বেড়াচ্ছে। আরে ভাই, বাড়িতে কি করে ঘুরে বেড়াবে মানুষ? আর আমরা তো প্রত্যেকেই এক একজন এক এক রকমের কাজের মাসি নয়, যে যার বাড়িতে তো সে তার সবাই কাজ করে। তো হলাম না কাজের মাসি? আর মেকআপ করার সময় সবাই বলো বাবা কত আটা ময়দা থুপছে। আরে এগুলো আটা ময়দা নয়, আটা ময়দা হলে তো আমরা বেঁচেই যেতাম, এত এত টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে হতো না। আর তার থেকে বড় কথা, মেকআপ দেখাতে এসে কি দেখাবো? মেকআপগুলো নিয়ে খেলা করছি? নিশ্চয়ই না, সেটা দেখাবো না। আজব সব পাবলিক, মেকআপ ছাড়া চলতেই পারো না, মেকআপ ছাড়া তো এরা চলেই না, এই টাইপের কথাবার্তা কেন বলো আমি বুঝে পাই না। বলার সময় ভাবো না, আরে দেখাতে আসছে তো মেকআপই, তো মেকআপ ছাড়া কি দেখাবে? তো যাই হোক, এইগুলো ইউটিউবারদের প্রবলেম। আর আরেকটা কথা, ভ্লগিং করছি মানে এই না যে 24 ঘন্টায় আমার পার্ট বাই পার্ট যা হচ্ছে আমি সব দেখাচ্ছি। মাথায় রাখবে, আমি যতটা তোমাদেরকে দেখাতে চাইছি তোমরা কিন্তু ততটাই দেখবে, একটুও কম দেখবে না, একটুও বেশি দেখবে না। আর যেগুলো আমি দেখাতে চাইছি না সেগুলো কিন্তু কোনোভাবেই চেষ্টা করলে তোমরা দেখতে পাবে না। তাই তোমরা আমাকে এই ছোট্ট একটা 10 মিনিট বা 7 মিনিটের ভিডিও দেখে জাজ করতে পারো না। আমাকে কেন, কোনো ইউটিউবারকেই তোমরা পারো না। তোমরা ভিডিও দেখে ভাবো কি ওর লাইফস্টাইলটা আমরা পুরোপুরি জেনে গেলাম। সত্যিই কি জেনে যাও? কি করে গো 10 মিনিটে তোমরা জানতে পারো পুরো 24 ঘন্টায় একটা মানুষ কি করছে? তার থেকে বড় কথা, ভ্লগিং করার সময় আমাদের তো সবারই মাথায় এটা থাকে যে কোন জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো। আমার লাইফস্টাইলটা কিছুটা হলেও তোমরা হয়তো জানতে পারো, কিন্তু পুরোটাকে জানতে পারবে সেই ক্ষমতা তো কারোর নেই। তাহলে কিভাবে কমেন্টগুলো করো তোমরা, আমার মাথায় আসে না। আমি আমার কমেন্টের কথা বলছি না, আমি সব ইউটিউবারদের, আমি কিছু কিছু ইউটিউবারদের তো ফলো করি। তাদের কমেন্ট বক্সে গিয়ে দেখলে মানে পাগলের মতো লাগে নিজেকে, যে এই মানুষগুলো কোথায় থাকে যারা এরকম উল্টোপাল্টা কমেন্ট করতে থাকে। কমেন্ট করার সময় ভাবেই না যে কি বলছি বা কোন ভিডিওতে কি বলছি। ভ্লগিং করছি মানে এরকমই। আরে তোমাদেরকে এন্টারটেন করার জন্যই তো তারা ওরকম করছে, তোমরা তো ওটাই দেখতে ভালোবাসো। তোমরা যদি নাচ দেখতে ভালোবাসো, কেউ যদি বাড়িতে নাচ করে তাতেও প্রবলেম, বাড়িতে কেন নাচ করছো? তোমরা যদি গান শুনতে ভালোবাসো, কেউ যদি ফাঁকা গলায় একটু গান গেয়ে দেয় তাতেও প্রবলেম। মানে কি তোমাদের কি সারা জীবনে প্রবলেমের শেষ নেই, নাকি প্রবলেম তোমাদেরকে পেছন ছাড়ে না? আমি বুঝে পাই না। এটা পাবলিক সবাইকে বললাম না, যারা যারা এরকম কমেন্ট করো তাদের গায়ে লাগাটাই স্বাভাবিক। আর হ্যাঁ, যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে না, আজকে আমি আমার কথা বলছি না, সবার কথা বলছি ইউটিউবারদের। তো যারা সুন্দর কমেন্ট করো তাদেরকে তো এসব বলছিই না, আশা করি আমার এই কথাগুলো তাদের খুব ভালো লাগবে। তো চলো, আমি আজকে রেডি হচ্ছিলাম, এই কথাগুলো বলে দিলাম, বাদ দাও। এইবার বলি কেন রেডি হচ্ছি। অনেক পরে ভিডিওটা আসছে, ভয়েস দিতে দিতে ভাবলাম এটাও বলে দিই। এই দিনটা ছিল আমার অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারির কি রিয়েল লুক আমি করে বেরিয়েছিলাম। ফার্স্ট টাইম আমি মেকআপ করে বাইরে বেরিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে। যারা যারা অ্যানিভার্সারি ব্লগ দেখোনি চটপট চলে যাও, আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তাও তোমরা গিয়ে চেক করে নাও। আর এটা ছিল আমার অ্যানিভার্সারির লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও, একটু অন্যরকমভাবে দেখে নাও। I begin to